2026-এও যদি আপনার মাথায় এই পারসেপশনটা থাকে যে অনলাইন মানি হলো ফেক, স্ক্যাম অথবা লাকের গেম, তাহলে আই এম রিয়েলি সরি, আপনি অলরেডি পিছিয়ে পড়েছেন। কারণ 2026-এ অনলাইন আর্নিংটা কিন্তু কোনো অপশন না, এটা হলো স্কিল বেসড রিয়ালিটি। আজকের ভিডিওতে যদি আপনি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি আশা করছি আপনার কাছে অবশ্যই ক্লিয়ার আইডিয়া থাকবে যে আপনি কিভাবে অ্যাজ এ বিগিনার এই জেনারেশনের নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির রাস্তা তৈরি করতে পারেন। যারা আমার সাথে এখনো পরিচিত নয় তাদের জন্য নমস্কারম, আমি অদ্রিজা সরকার, দি ক্যাশ ফ্লো উইদার 2.0 থেকে আপনাদের ডিজিটাল গাইড। আমরা এখানে আলোচনা করি অনলাইনে কিভাবে নিজের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা যায়, অনলাইন আর্নিং এর মেথডস এবং টেস্টেড স্ট্র্যাটেজিস, তার সাথে থাকে ডিজিটাল স্কিলস যেটা আপনি অ্যাকশনে রূপান্তরিত করতে পারেন, থাকে এজেন্টিক এআই এর গাইডলাইন্স যার থ্রুতে আপনি আপনার ডেইলি লাইফের ওয়ার্কফ্লোকে খুব সহজেই অটোমেট করতে পারেন, এবং থাকে মানি মাইন্ডসেট। আমাদের মিশন একটাই, কোনো রকমের ভুল হাইপ না ছড়িয়ে আপনাকে প্র্যাকটিক্যাল গাইডলাইন্স এবং রোড ম্যাপ দেখানো, এবং আমাদের ভিশন একটাই, বাংলাভাষীদের যেন কনফিউশন না বরঞ্চ ক্ল্যারিটি নিয়ে নিজেদের অনলাইন জার্নির রাস্তা স্টার্ট করতে পারে। নিশ্চিন্ত থাকুন, এটা কোনো রকমের গেট রিচ কুইক ভিডিও না। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন 5টি প্রুভেন এবং টেস্টেড স্ট্র্যাটেজিস যেগুলি নিয়ে যদি আপনি আজ থেকে ইনকামের রাস্তা স্টার্ট করতে চান তাহলে আমি মেক শিওর করছি আপনি অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্সের রাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি। তাহলে চলুন এগিয়ে চলি আজকের আমাদের মেথডগুলি নিয়ে জানতে। লেটস গো। ফার্স্ট মেথড, ডিজিটাল মার্কেটিং। চলুন জেনে নিই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে ছোট্ট করে। আমরা জানি যে কোনো বিজনেসকে প্রমোট করতে গেলে আমরা দুইভাবে করতে পারি, এক হলো ফিজিক্যাল মার্কেটিং আর এক হলো ডিজিটাল মার্কেটিং। ফিজিক্যাল মার্কেটিং এর থ্রুতে আমরা যে কোনো একটা লোকেশন স্পেসিফিক, এরিয়া স্পেসিফিক অথবা যে কোনো একটা পিনকোড স্পেসিফিক করতে পারি। অথচ ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আমরা এইটাকে যে কোনো লোকেশন স্পেসিফিক, যে কোনো মাল্টিপল এরিয়া স্পেসিফিক, পিনকোড স্পেসিফিক, গ্লোবালি যে কোনোভাবে আমরা প্রমোট করতে পারি মাল্টিপল রিসোর্সে। ফিজিক্যাল মার্কেটিংয়ে আমরা যে সংখ্যক টার্গেটেড অডিয়েন্স অথবা টার্গেটেড ট্রাফিক চাইছি সেই সংখ্যাটা খুব ধীরে ধীরে হচ্ছে এবং সেই অডিয়েন্স, সেই ট্রাফিকটা খুব ধীরে ধীরে আমার কাছে আসছে। whereas ইন ডিজিটাল মার্কেটিং এই সংখ্যাটা খুব র্যাপিডলি আসছে, কারণ আমরা প্রমোট করছি ডাইরেক্টলি টার্গেটেড অডিয়েন্স অথবা টার্গেটেড ট্রাফিকের কাছেই, প্রমোশনটা ডাইরেক্টলি ওদের কাছেই যাচ্ছে, যার জন্য র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে সেই সংখ্যাটা। এখন এই জেনারেশনে ফিজিক্যাল মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং সারপাস করে চলে গেছে, মানে ছাড়িয়ে চলে গেছে। আর জেনারেশন বাই জেনারেশন যেতে যেতে ফিজিক্যাল মার্কেটিংটা এখন অ্যালুফ হয়ে গেছে। মোস্ট কোম্পানি, মোস্ট বিজনেস, মোস্ট মুভিজ এখন প্রমোট করে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও কিন্তু দুটো ইনকাম করার রাস্তা আছে। চলুন জেনে নিই সেই দুটো ইনকাম করার রাস্তাকে। ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট স্কিল যার থ্রুতে আপনি আপনার ক্যারিয়ারের রাস্তায় তৈরি করতে পারেন সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন প্রায় সব বিজনেস, সব কোম্পানি অনলাইনে প্রমোট করে, তবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট কে করবে, সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে রিচকে আনবে এবং সেখান থেকে সেলসকে জেনারেট করবে। এখানেই আসে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের পার্ট, কারণ এখন প্রায় সব বিজনেস অ্যান্ড কোম্পানি কিন্তু অনলাইন, তার সাথে বাড়ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ডিমান্ড যে এই বিজনেস পেজগুলি থেকে পোস্টগুলোকে টার্গেটেড অডিয়েন্সের কাছে রিচ করিয়ে সেখান থেকে জেনারেট করবে সেলস এবং সেখান থেকে তৈরি হবে মনিটাইজেশনের ভ্যালু। এখন বিজনেস বাড়ছে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ডিমান্ড বাড়ছে, ডিমান্ড কিন্তু এখনই এবং ফিউচারেও এই ডিমান্ড থাকবেই থাকবে, আমি অবশ্যই বলতে পারি এটা। এবং এইটাকে কনসিস্টেন্ট এবং স্টেবল করতে সাহায্য করছে এআই। তাহলে আপনি আজই শুরু করতে পারেন নিজের ক্যারিয়ারের রাস্তা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। চলুন এগিয়ে চলি নেক্সট স্কিলের ওপর। ডিজিটাল মার্কেটিং এরই সেকেন্ড স্কিল যার থ্রুতে আপনি নিজের ক্যারিয়ারের রাস্তা তৈরি করতে পারেন সেটা হলো পেড অ্যাড স্পেশালিস্ট। তার মানে হলো অর্গানিক রিচের থ্রুতে এখন সেলসের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। বিজনেসকে লিডস আর সেলস এনে দিতে গেলে আমাদের দরকার হবে পেড অ্যাডস, যেটা হলো একটু প্রিমিয়াম কোয়ালিটির অ্যাড প্রমোশনস। যিনি রেজাল্ট এনে দিতে পারবেন তার ডিমান্ড সবসময় বেশি থাকবে। তাহলে যিনি প্রপার অ্যাড প্রমোশন করতে পারবেন এবং বিজনেসগুলোকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন এবং সে তার ডেটাগুলোকে প্রপারলি অ্যানালিসিস করতে পারবেন, তাহলে তার ডিমান্ড সবসময় বেশি থাকবে। এটাই আপনার সুযোগ নিজের ক্যারিয়ারকে অ্যাজ এ পেড অ্যাড স্পেশালিস্ট স্টার্ট করার এবং নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির রাস্তা তৈরি করার। চলুন এগিয়ে চলি সেকেন্ড মেথডের দিকে। লেটস গো।
সেকেন্ড মেথড, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং শর্টে বলতে গেলে মেন প্রাইমারি এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং। এই টার্মটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, অথবা অনেকেই আপনার আশেপাশে দেখছেন সবাই প্রোডাক্ট মার্কেটিং করছে, কিন্তু সবাই কিন্তু এতে সাকসেস পায় না। প্রপার মেথড হচ্ছে প্রপার মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট রিসার্চ করা, যেটা হলো মোস্ট ভাইটাল স্টেপ প্রোডাক্ট মার্কেটিংয়ে। প্রপার মার্কেট প্লেস থেকে যদি আপনি প্রপার প্রোডাক্ট সিলেকশন না করেন, তাহলে প্রমোশন করতে গেলে আপনি অবশ্যই পিছিয়ে পড়বেন। অ্যাজ এ বিগিনার আপনি স্টার্ট করতে পারেন ক্লিক ব্যাংক অথবা ডিজিটাল24 থেকে। সেখানকার টপ অফার্স অথবা নিউ অফার্সে গিয়ে আপনি বেছে নিতে পারেন আপনার প্রোডাক্ট। প্রপার মার্কেট প্লেস মানে প্রপার প্রোডাক্ট রিসার্চ হবে। দ্বিতীয় হলো প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ প্রপার করার জন্য আপনাকে কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, মানে আপনাদেরকে চেক করতে হবে তার গ্র্যাভিটি স্কোর, কবে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, অবশ্যই আপনার নিশ অনুযায়ী মানে আপনার টপিক অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, এবং দেখতে হবে প্রোডাক্টগুলোর সেলস পেজগুলো কতটা প্রেজেন্টেবল। নেক্সট হলো ল্যান্ডিং পেজ তৈরি করা। একটা প্রপার ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাদেরকে প্রপার প্রোডাক্ট সিলেকশন করতে হবে, দেখতে হবে তার সেলস পেজগুলো কতটা প্রেজেন্টেবল। প্রপার ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনি ইউজ করতে পারেন অ্যাজ এ বিগিনার ক্যানভা অথবা গামা অথবা রেপলিট। খুবই সহজে সঠিক ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এবং ল্যান্ডিং পেজ থেকে ফিল করার জন্য এবার দরকার হচ্ছে কন্টেন্ট, প্রপার এসিও অপটিমাইজড কন্টেন্ট, যেটা হলো খুবই ভাইটাল স্টেপ। মানুষেরা ল্যান্ডিং পেজ ওপেন করলে যেই লেখাগুলো যেই কন্টেন্টগুলো আগে পারবে তার ভিত্তিতেই তো তারা অ্যাট্রাক্টেড হবে, তো সেটা সঠিক হওয়া মানে অবশ্যই প্রোডাক্ট সেলস হবে। সেই ল্যান্ডিং পেজটা তৈরি করার পরে আপনি যখন কন্টেন্ট ডালবেন, সেই কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন অ্যাজ এ বিগিনার আপনি চ্যাটজিপিটি থেকে, অথবা আপনি তৈরি করতে পারবেন নোটবুক এলেন, যেটা গুগলের নিজস্ব খুবই ভালো দি বেস্ট বলা যেতে পারে। তার সাথে হচ্ছে পারপ্লেক্সিটি অথবা জেমিনাই, এগুলো থেকে আপনারা কন্টেন্ট তৈরি করে ল্যান্ডিং পেজে ইনপুট করবেন, অ্যান্ড বুম, গুগল ইন্ডেক্সিং এর জন্য আপনার প্রোডাক্ট রেডি। অ্যান্ড দেন আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন, সেলস হলেই কমিশন আসবে। তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং আজ থেকে শুরু করতে পারেন যদি এই প্রপার গাইডলাইন্সগুলো আপনি ফলো করেন। চলুন এগিয়ে চলি থার্ড টপিকের দিকে, লেটস গো। মেথড নাম্বার 3, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং হলো দি ওজি অ্যান্ড দ্য বেস্ট ওয়ান। কন্টেন্ট রাইটিং শব্দটির সাথে হয়তো অনেকেই পরিচিত, অথবা আপনি আশেপাশে অনেককেই দেখছেন তারা কন্টেন্ট রাইটার। আমি নিজে একজন কন্টেন্ট রাইটারের এক্সপিরিয়েন্স হিসেবে আপনাদেরকে বলছি, কন্টেন্ট রাইটিং ইজ দ্য ওজি অ্যান্ড দি গোল্ড মাইন। কন্টেন্ট রাইটিং কখনোই পূরণ হতে পারে না, যদি সেটা ব্লগ হোক, কি ওয়েবসাইট হোক, কি অ্যাপ ডেভেলপমেন্ট হোক, কি আর্টিকেল হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো কিছু হোক, কন্টেন্ট রাইটিং প্লেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল এভরিওয়্যার। অ্যাজ এ কন্টেন্ট রাইটার আপনি যদি কেরিয়ার তৈরি করতে চান, আপনি যে কোনো ওয়েবসাইটের উপর কন্টেন্ট দিতে পারেন, যে কোনো ব্লগ আপনি পাবলিশ করতে পারেন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন, যে কোনো অ্যাপে কন্টেন্ট রাইটার, যে কোনো আপনি ওয়েব পেজে কন্টেন্ট রাইটার, যে কোনো জায়গাতে কন্টেন্ট রাইটারের ডিমান্ড সব সময় থাকে। আর কন্টেন্ট রাইটিং শেখা মানে যে কোনো ওয়ার্ক ফিল্ডে আপনি এক্সেল খুব সহজেই করতে পারেন। ইংলিশ হোক কি বাংলা হোক, কন্টেন্ট রাইটিং সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এটাই আপনার সুযোগ, যে কোনো জায়গাতে কাজ করার সুযোগ পাওয়া অ্যাজ এ কন্টেন্ট রাইটার, সেটাও অনলাইন মার্কেটিং এর যুগে। চলুন এগিয়ে চলি আমাদের ফোর্থ মেথডের দিকে, লেটস গো। মেথড নাম্বার 4, এআই প্লাস ফেসলেস কন্টেন্ট। এখন ক্যামেরাতে ফেস আনা ছাড়াও অথবা পাবলিক ভিজিবিলিটি ছাড়াও কিন্তু আমরা অনেকেই জানি যে ইনকাম করাটা কিন্তু খুবই সহজ। এখন অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই আছে যারা নিজের ফেস সামনে না এনে গ্রেট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স, ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গ্যাদার করে মনিটাইজেশন করে ফেলছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? চলুন জেনে নিই। এআই দিয়ে আপনি স্ক্রিপ্ট জেনারেট করে, ভয়েস ওভার জেনারেট করে এবং এডিট করে তৈরি করে নিতে পারেন নিজের এই ফেসলেস কন্টেন্টের জার্নি। কিভাবে করব চলুন জেনে নিই। এআই দিয়ে স্ক্রিপ্ট লেখার জন্য আপনি ইউজ করতে পারেন নোটবুক এলএম, দি ওজি সোর্স। নোটবুক এলএমে আপনি যে কোনো ভিডিও অথবা সোর্স যেখান থেকে আইডিয়া নিতে চান সেটা অ্যাড করে প্রম্পট দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন, অথবা তৈরি করতে পারেন চ্যাটজিপিটিতে প্রপার প্রম্পট দিয়ে কোনো একটা ভিডিও ট্রান্সক্রিপশন নিয়ে সেটাকে ইনপুট করে নিজের আইডিয়ার ব্যাপারে ডেসক্রাইব করে তৈরি করে নিতে পারেন স্ক্রিপ্ট, অথবা পারপ্লেক্সিটি অথবা জেমিনাই থেকে আপনি তৈরি করে নিতে পারেন স্ক্রিপ্ট। এবার আসলে ভয়েস ওভারের জন্য দি ওজি অ্যান্ড দি বেস্ট ওয়ান হচ্ছে 11 ল্যাবস। আপনি নিজের ভয়েস কিছু মিনিটের জন্য দিয়ে সেখান থেকে তৈরি করে নিতে পারেন আপনার ভয়েসেরই অনেক ভার্সন। এবার রইল কথা এডিটিং এর জন্য আপনি এআই দিয়ে করার জন্য ইউজ করতে পারেন পিক3, অথবা আপনি ইউজ করতে পারেন ইনভিডিও অথবা ভিডআইকিউ। খুবই সহজ এবং তাড়াতাড়ি আপনারই ভিডিও আপনাকে এডিট করে দেবে আপনার পাবলিক ভিজিবিলিটি ছাড়াই। অ্যান্ড দ্যাটস ইট।
ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে এইটুকু করে যদি আপনি প্রপারলি রেগুলেট করতে পারেন, নিয়ম মতো ভিডিও দিতে পারেন, গাইডলাইন্স মেনটেন করে কনসিস্টেন্সি এবং পেশেন্স যদি রাখতে পারেন, তাহলে ইনকাম আপনি খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজে তৈরি করতে পারবেন। তাহলে এটাই আপনার টাইম অ্যাজ এন এআই প্লাস ফেসলেস কন্টেন্ট হিসেবে আপনি নিজের জার্নি স্টার্ট করতে পারেন ইনকামের রাস্তার দিকে। চলুন এগিয়ে চলি আমাদের ফিফথ মেথডের দিকে। লেটস গো। নাও লাস্ট বাট নট দি লিস্ট মেথড, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কিন্তু কোনো জব না, এটা হলো সার্ভিস প্রোভাইড করা ক্লায়েন্টসদেরকে অনলাইনে। সাপোজ আপনাদের কাছে স্কিল আছে, আপনি একজন এডিটর, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি ওয়েবসাইট তৈরি করতে জানেন, অ্যাপ ডেভেলপার, স্যাস ডেভেলপার অথবা মার্কেটিং স্কিল আপনার ভালো। এই স্কিলটাকে কাজে লাগিয়ে ক্লায়েন্টসদের ডিমান্ড ফুলফিল করে ওদের ভালো রেজাল্ট দিয়ে দিলে ইনকাম হতে পারে আপনার। এবং এটা খুবই সহজ ইনকাম করার রাস্তা, শুধু আপনার স্কিলটাকে প্রপারলি কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারেন। আর এটা অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি স্টার্ট করতে পারেন ফাইবার অথবা আপওয়ার্ক থেকে। নিজের প্রোফাইল তৈরি করে ক্লায়েন্টসদের ডিমান্ড গ্যাদার করে সেই ডিমান্ড ফুলফিল করে নিজের ট্রাফিক বাড়ানো এবং সেখান থেকে শুরু করতে পারেন আপনি আপনার ইনকামের রাস্তা। অনলাইন আর্নিং কিন্তু কঠিন না, ব্যারিয়ার হলো কনফিউশন। যে কোনো একটা মেথড বেছে নিয়ে সেটার উপর টাইম দিন, তার উপর কনসিস্টেন্সি রাখুন এবং তার উপর আরও লেটেস্ট রিসার্চ করুন। 2026 কিন্তু লেট না, তবে লেট তখনই হবে যদি আজও আপনি গাইডলাইন্স পেয়েও অ্যাকশন শুরু না করেন। এরকম আরও লেটেস্ট মেথডের ব্যাপারে ইনফরমেশন পেতে হলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল দি ক্যাশফ্লো ওয়েদার 2.0 এর সাথে। চ্যানেলের বায়োতে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করে যান আমাদের গ্রুপে, তাই আমাদের চ্যানেলের আপডেট সবার আগে পেয়ে যান আপনারা। মনে রাখবেন দি ক্যাশফ্লো ওয়েদার 2.0, রাইজ লার্ন আর্নস। ধন্যবাদ।